যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনারাও কিন্তু ঠিক এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এইরকম ভাবে রিমুভ করতে পারবেন। তো কিভাবে এটা আপনারা করবেন চলুন তা দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো আমাদের প্রত্যেকেরই মোবাইলে কিন্তু প্লে স্টোর রয়েছে। তো প্লে স্টোরটাকে এখান থেকে জাস্ট ওপেন করে নেব এবং ওপেন করার পর নিচের দিকে দেখুন যে সার্চের অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো এবং ওপরে সার্চে গিয়ে সার্চ করব পিক্স আর্ট বলে। তো এখানে দেখুন চলে এসেছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অ্যাপটি চলে এসেছে এবং এখানে কিন্তু অ্যাপটি আমার ইনস্টল করা রয়েছে। তো আপনাদের যাদের কিন্তু এটা ইনস্টল করা নেই আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট এবারে ওপেন করে নেব। তো অ্যাপটা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম অনেকগুলো আমাদের সামনে অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন 4 নম্বরে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এবং উপরের দিকে দেখুন যে কালারের অপশন রয়েছে, দ্বিতীয় নম্বরে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভের যেরকম কালার থাকে তো সেরকম একটি কালার রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন চলে আসবে এবং নিচের দিকে দেখুন অনেকগুলো টুলস রয়েছে। তো এগুলো যদি সরিয়ে আনি তো এখানে দেখুন অ্যাড ফটো বলে কিন্তু একটা টুলস রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সেগুলো কিন্তু সব এখানে শো করবে এবং এখান থেকে আপনি যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো সেই ফটোটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখুন ওপরের দিকে অ্যাড বলে একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু ফটোটা এখানে চলে এসেছে। এরপরে ফটোটাকে জাস্ট আমি একটু বড় করে নিলাম। তো বড় করার পর উপরের দিকে দেখুন একটি ইরেজারের অপশন রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু এরকম সব অপশন চলে আসবে। তো এখান থেকে দেখুন প্রথমে একটি অপশন রয়েছে পার্সন বলে। তো এখানে কিন্তু আমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার সাথে সাথেই দেখুন লোডিং হয়ে কিন্তু আমাদের পেছনের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল এবং এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক যদি না রিমুভ হয় তাহলে কিন্তু আপনাদের মোবাইল ইন্টারনেটটা অবশ্যই অন করে রাখবেন, কারণ প্রথম কয়েকটা ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইন্টারনেটটাকে অন করতে হয়, তারপরে কিন্তু আর ইন্টারনেট অন করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে দেখুন মুখের কাছে কিন্তু একটি জায়গা রিমুভ হয়নি। তো তার জন্য দেখুন এখানে ইরেজার বলে একটি অপশন রয়েছে। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি এবারে কিন্তু যে জায়গাটা আমাদের রিমুভ হয়নি সেখানে জাস্ট আমরা যদি একটু যদি হাত দিয়ে ঘষে দিই তো সেই জায়গাটা দেখুন রিমুভ হয়ে গেল। এবং কোনো জায়গায় ধরুন ভুল করে একটু বেশি মুছে গেছে তো তার জন্য দেখুন পাশে রিস্টোর বলে একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পর যে জায়গাটায় কিন্তু বেশি মুছে গেছে তো সেখানে যদি আরেকবার হাত দিয়ে ঘষাঘষি করি তো আবারও কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করার পর উপরের দিকে দেখুন যে রাইট চিহ্নটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। তো ফটোর কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং ফটোটাকে এবার সেভ করার জন্য আবারও যে উপরের দিকে রাইট চিহ্নটা রয়েছে ওখানে আবারও আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর উপরের দিকে যে ডাউনলোডের অপশনটি রয়েছে এখানে যদি আমরা এখন ক্লিক করি তো ফটোটা কিন্তু দেখুন লোডিং হয়ে আমাদের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেল। আপনারাও কিন্তু ঠিক এইভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।